গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 9:30 মতন। তো আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম। আর গতকাল ছিল শিবরাত্রি, তো আগের দিনের ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি, সবাই দেখো প্লিজ। আর বর্মশাই দিকে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর এখন আমি এসেছি ঘরের কাজবাজগুলো তো এবার করে নেবো। আর আজকে না সকাল থেকে দেখছিলাম একটু ঠান্ডা ঠান্ডাই হাওয়া চালাচ্ছিল আর রোদটাও না সেরকম একটা ওঠেনি, একটু মেঘলা মেঘলাই ছিল ওয়েদারটা। আর এই জানলাগুলো না সবসময় তো মোছা হয় না, তবে মাঝে মধ্যে চেষ্টা করি একটু মোছা, তাতে করে কি হয় ধুলোটা একটু কম পড়ে। আর এখানে এই যে সাউন্ড বারটা না বর্মশাই কালকে দেয়ালে এরমভাবে আটকে দিয়েছে। আর টেবিলটা যেহেতু ফাঁকা হয়ে রয়েছে, তাই টেবিলটা ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিই। আর এই টেবিলটা গতকালই সমস্ত কিছু বক্সগুলো মুছেছিলাম, তার জন্য সেরকম একটা অপরিষ্কার হয়নি, তাই একটুখানি শুধু ঝেড়ে নিলাম। আর আজকে না চেষ্টা করছি সব কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেওয়ার, কারণ শিবরাত্রির আজকে 10টা 45 পর্যন্ত ছিল। তো সেই কারণে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করেই সমস্ত কিছু করে ঠাকুরকে একটু জল দিয়ে নেব, কারণ কালকেও পুজো দিয়েছি, তবে আজকেও যখন আছে আর সকাল সকাল যখন হয়েই যাচ্ছে তাই করে নেওয়াটাই ভালো। আর আজকে এমনিতেও বৃহস্পতিবার ঘরের ঠাকুরকেও পুজো দেওয়ার আছে, তো আমি ঘরটার ঝাড় দিয়ে এখন ঘরটা ভালো করে মুছে নিলাম। তো মুছে টুছে নিয়ে সমস্ত কাজবাজগুলো করে আমি তারপরে যাব স্নান করতে। আর স্নান টান করে চলে এসেছি এখন, আর ভালো করে ক্রিম মেখে নিচ্ছে। আর এখন না ওয়েদারটা এমনই থাকে, মাঝে মধ্যে গরমও লাগে আবার মাঝে মধ্যে একটু ঠান্ডাও লাগে, তবু গা হাত পাগুলো না যেরকম একটু ক্রিম না দিলে যেরকম কেন টান টান লাগে। আর চানটা সকাল সকাল হয়ে গেলে না মনে হয় অনেকটা কাজ হয়ে গেছে, আর সকাল সকাল চান করে নিলে না খুব ফ্রেশও লাগে। তো আমি চান টান করে এখন চলে এসেছি, এখানে সিঁদুর টিঁদুরগুলো পরে গুছিয়ে গাছিয়ে নেব। আর ফুলটা দিয়ে গেলে তারপরেই পুজো করব, কারণ আমাদের এখন বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারই আমাদের ফুলটা দিয়ে যায়, তো তারপরেই পুজোটা করে নেব। তো আমার সব কিছু হয়ে গেছে বলে আমি এখন চলে এসেছি ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে নেব, কারণ তখনও না ফুলটা দিয়ে যায়নি, তাই আমি ভাবলাম যে একটু বাসন টাসনগুলো ধুয়ে গুছিয়ে গাছিয়ে রাখলে কি হবে, ফুলটা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি পুজোটা করে নিতে পারবো। আর আজকে অনেকটা তাড়াহুড়ো করেই চেষ্টা করছিলাম সব কিছু করার। আর কালকে না যেহেতু শিবরাত্রি ছিল, তো সে কারণে শিব ঠাকুরকে জল দিয়েছিলাম, তো জায়গাটা না একটু অপরিষ্কার হয়েছিল, তাই সেগুলোও আজকে গুছিয়ে গাছিয়ে নিলাম। তবে ফুল দিয়ে যেতে দেরি করছিল বলে আমি আগে একটু ফুল ছিল কালকের, তো সেই ফুলটা দিয়ে আমি ঠাকুরকে আগে পুজোটা দিয়ে নিয়েছিলাম। শুধু শিব ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছিলাম, কারণ 10টা 45 যেহেতু ছেড়ে যাচ্ছিলো, তাই ভাবলাম জলটা ঢেলে রাখি, তারপরে আবার ফুল দিয়ে গেলে সুন্দর করে আবার পরে পুজো দেবো। তো এখানে দেখো আমি মোটামুটি পুজোটা দিয়ে নিয়েছি, তারপর বেলায় ফুল টুল দিয়ে যাওয়ার পরে এখন আমি আর একবার ভালো করে পুজোটা দিয়ে নেব। তো আমার মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে না পুজোটা দিতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 11টা 11:30 মতন বেজে গেছিলো, কারণ যেহেতু সকাল সকাল উঠেছি আর ফুলটা দিতে দেরি হয়েছে, নাহলে আমার অন্য দিন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সকাল সকাল না সব কাজগুলো গুছিয়ে গাছিয়ে করতেও বেশ ভালো লাগে। আর মা এখানে ব্রেকফাস্টের জন্য আজকে বানিয়েছিল সব সবজি দিয়ে গোলা রুটি, আর এটা না খেতে আমার খুব ভালো লাগে সস দিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাতে করে আমি তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার